এইবার ভারতের হিন্দুদের কিন্তু আর রক্ষা নাই, এবং আমরা আসলে এতদিন ধরে এই ধরনেরই একজন ব্যক্তির অপেক্ষাতে ছিলাম, যাকে আমরা কল্পনা করতে পারি যে হয়তো ইমাম মাহাদি, যার নেতৃত্বে আমরা এই যে ভারতের এগেনস্টে গাজওয়াতুল হিন্দ করব, এবং তারপরে তাদের ওই নারীগুলাকে ধরে গনিমত মাল হিসাবে ভোগ করব, তাই না? তো এই আশায় তো আমরা অনেকদিন ধরে ছিলাম, কিন্তু কার্যকর কোন নেতার আবির্ভাব না ঘটাতে বারবার ভারতের হিন্দুরা কিন্তু রক্ষা পেয়ে যাচ্ছিল। বাট এইবার কিন্তু আর রক্ষা নাই। কেন রক্ষা নাই? কারণ অলরেডি আমাদের কাছে ইমাম মাহাদি সদৃশ ব্যক্তির অভ্যুদয় ঘটে গেছে। অতএব আমরা প্রথমে তার কথা একটু শুনি, তারপরে বাকি কথা। বেশি বাড়াবাড়ি করলে বেশি নয়, বাংলাদেশ থেকে 1 কোটি 1.25 কোটি মানুষ মুসলমান যদি যায়, ভারত চোখের পলকে আমরা দখল করে নেব। জি হুজুর, আপনি এতদিন কোথায় ছিলেন? আমরা তো এই ধরনের একজন ব্যক্তির অপেক্ষাতেই ছিলাম। আমাদের তো আর ধৈর্য আর সহ্য হচ্ছিল না। আমরা তো গনিমতের মাল ভোগ করা, বিশেষ করে ওই যে ভারতের সুন্দর সুন্দরী নায়িকা যেগুলো আছে না, বলিউড টলিউড আছে না, তো ওগুলোর তো গনিমতের মাল হিসেবে ভোগ করার জন্য আমরা তো খুবই উতলা হয়েছিলাম। কিন্তু উপযুক্ত কোনো নেতৃত্ব আমাদের সামনে হাজির হচ্ছিল না বলে আমাদের মনের খায়েশ মনেই থেকে যাচ্ছিল। তো এখন এতদিন পরে আপনার অভ্যুদয় ঘটেছে। এখন আপনি ডাক দিলে বাংলাদেশ থেকে 1-1.5 কোটি লোক, মুমিন মুসলমান অবশ্যই, তারা গাজওয়াতুল হিন্দের ডাক দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভারতের উপরে ঝাঁপিয়ে পড়লে ভারতের আর কিন্তু কোনো রক্ষা নাই। এতে কিন্তু আমার অন্তত কোনো সন্দেহ নাই, ভারতের হিন্দুরা তো মূর্খ এবং তারা দুর্বল কাপুরুষ। তারা তাদের দাবড় দিলে আল্লাহু একবার ধ্বনি দিয়ে একবার ঝাঁপিয়ে পড়লে ওই শব্দ শোনা মাত্র ওরা গিয়ে গর্তে লুকাবে। তো লুকিয়ে কিন্তু বাঁচা যাবে না, তো তাদের গনিমতের মাল হিসেবে ওই নারীগুলোকে তো টোকানো যাবে কি যাবে না? আর তাছাড়া 1-1.5 কোটি মুমিন মুসলমান তো এই হুজুরের ডাকে যাবে। আর ওদিকে জামাত ইসলামের এক নেতা বলছিল না, আব্দুল কাদের নাকি জানি, ওই যে আমেরিকাতে গিয়ে বলছিল না যে বাংলাদেশে 50 লক্ষ তৌহিদি জনতা প্রশিক্ষিত আছে, মানে জিহাদি আর কি। তো এই 50 লক্ষ যদি এর সাথে যুক্ত হয় তাহলে অবস্থা কি দাঁড়াবে? অর্থাৎ এখন কিন্তু আর মনে হচ্ছে আর আমাদের দেরি করা লাগবে না। অর্থাৎ গনিমতের মাল ভোগ করার যে উদগ্র কামনায় আমরা এতদিন ছটফট করেছি, দূর থেকে খালি লালায়িত হয়েছি, মনে হয় সেই সুদিন সমাগত। আর মানে অপেক্ষা তেমন করা লাগবে না, হুজুর তো ডাক দিয়ে ফেলছেই, তাই না? তো আমি এখন চিন্তা করছি কিভাবে এখন এই হুজুরের পিছনে কাতারে যাওয়া যায়। তো যাই হোক, বাকি কথা শুনে কাতারে কিভাবে যাওয়া যায় সেটা একটু পরে চিন্তা করে দেখি। বাকি কি বলেন হুজুর? চোখের পলকে ভারত দখল হয়ে যাবে। জি হুজুর, এইটাই আমিও স্বীকার করি যে চোখের পলকেই কিন্তু ভারত দখল হয়ে যাবে। কিভাবে? ভারতের হিন্দুরা হয়তো শুনে ভাবছে এ হুজুর কি পাগলামি সাগলামি করে, উন্মাদী প্রলাপ বকে। দিনা মুমিন মুসলমানরা কিন্তু খুব ভালো করেই জানে যে ভারতের ওই হিন্দুগুলা ওইগুলো ভীরু কাপুরুষ। ওরা যুদ্ধ তো দূরের কথা, শুধুমাত্র এই 1-1.5 কোটি এই মুমিন মুসলমান যদি গিয়ে হাজির হয়ে শুধুমাত্র আল্লাহু আকবার ধ্বনি দেয়, তাহলেই ওরা কিন্তু দৌড়ে পালাবে, গর্তের মধ্যে লুকাবে। এবং কোথায় গিয়ে পালাবে কে জানে, আসলে তো বাঁচতে পারবে না, তাই না? ঘটনা তো এটাই ঘটবে। অনেকে হয়তো বলবে যে এটা মস্কারি। আরে ভাই, এটা মস্কারি না। খোদ নবী নিজেই একবার তার দলবল নিয়ে ভোর বেলায় গিয়ে হাজির হলেন কোথায়? ওই যে মদিনার উপকণ্ঠে, ওই যে ওই খায়বার নামক একটা স্থানে। তো যখন ওই খায়বারের ওই ইহুদিরা যখন তাদের কাস্তে তারপরে কোদাল টোদাল বা ওই কৃষি সামগ্রী যেগুলো যন্ত্রপাতি এগুলো নিয়ে বের হচ্ছিল ওই খেতে কাজ করবে এই উদ্দেশ্যে, ঠিক তখনই নবী তার জিহাদি দল নিয়ে ওখানে আল্লাহু একবার ধ্বনি দিল। আর সেই গগন বিদারী আল্লাহু একবার ধ্বনিতে চতুর্দিকে যেমন প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলো। আর ওই আল্লাহু একবার ধ্বনি শুনে ওই খায়বারের ইহুদিরা অনেকে তো হার্ট ফেল করে মারা গেছিল, আমি যেটা দেখছি। আর বাকিগুলা দিক বিদিক দৌড়, এদিক ওদিক সেদিক। এবং ওই আক্রমণে ওখানে একটা ইহুদি পুরুষও বেঁচে ছিল না, সবগুলাকেই কিন্তু ওখানে কতল করা হয়েছিল। এবং তারপর ওই ইহুদিদের যে নারী আছে, তাই না, সুন্দরী সুন্দরী নারী, সেগুলো পরে কিন্তু কালেকশন করে গনিমতের মাল হিসাবে ওই যারা যুদ্ধে যোগদান করছিল তাদের মধ্যে ভাগ বন্টন করা হয়েছিল।
আর ওই ইহুদিদের সর্দার যে কিনানা, তার যে স্ত্রী সাফিয়া, এই সাফিয়াকে কিন্তু নবী নিজের বাটে এনেছিলেন। যদিও প্রথমে এটা দাহিয়া কালবি নামে একজনকে দিয়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উনি আবার তার কাছ থেকে নিজের কাছে নিয়ে নিয়েছিলেন বলে আমরা সহিহ হাদিসে বর্ণনা পাই। তো পরিস্থিতি কিন্তু এইটাই। তো অর্থাৎ আল্লাহু আকবার ধ্বনির যে ভয়ঙ্কর ক্ষমতা, শক্তি, এইটা এই ভারতের হিন্দুরা মনে হয় ভুলে গেছে। তা যদি না হয় তাহলে আজকে থেকে 700-800 বছর আগে যখন বহিরাগত মুসলমানরা এসে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভারতে আক্রমণ করতো, তখন ভারতের হিন্দুরা কোথায় যাইতো? আসলে তো গর্তে গিয়ে যে পালায় জীবন বাঁচাতে পারলো তো পারলো, আর বাকিগুলো তো কচু কাটা হতো। ওই যে দিল্লির রাজপথ রক্তে রঞ্জিত হয়ে যেত, যমুনা নদী নাকি রক্তের বন্যায় ভেসে যেত। এগুলো তো আমরা ইতিহাস থেকে জানি, তাই না? তো হিন্দুরা তো কাপুরুষ। এখন লম্বা লম্বা কথা বলে, দেখবেন যে আমার এই ভিডিও দেখার পরে অনেকে এসে লম্বা লম্বা কথা বলবে যে তাদের নাকি অগ্নি 5 মিসাইল আছে, ব্রাহ্মস আছে, অমুক আছে। আরে লম্বা সোম্বা যাই থাকুক না কেন, এতে কিছুই যায় না। আল্লাহু একবার ধ্বনি দেওয়ার সাথে সাথে ওই সমস্ত ওই ব্রাহ্মস, অগ্নি মিসাইল, এগুলো জায়গায় ব্রাস্ট হয়ে বা বাস্ট হয়ে, বরং আর ওই আশেপাশে যে সমস্ত লোকজন হিন্দুরা থাকবে না, পৌত্তলিক মুশরিক, তাই না, মারা যাবে। আল্লাহ একবার ধ্বনির ক্ষমতাটা জানে না। জানলে আসলে ওই অনলাইনের যুগে এসে আসে তুই একটা উটকো পাটকা কিছু আছে, এসে লম্বা লম্বা লেকচার মারে, বাতেলা শব্দটা আবার ওরা ইউজ করো, আমিও ইউজ করলাম আর কি, বাতেলা মারে। এবং আমরা জানি ওদের শক্তি সাহস কতটুক, এবং ওদের যে আদৌ কোনো শক্তি সাহস নাই সেটার প্রমাণ কিন্তু এই ভারতের হিন্দুরা কত দীর্ঘ 700 থেকে 800 বছর ধরে এই মুসলমানদের দাসত্ব করছে। কি করে নাই? এটা কি মিথ্যে কথা? নাকি তারা এখন ইতিহাস পাল্টা দিতে চায়? ভারতের মধ্যে, আচ্ছা বলেন তো, হিন্দুদের মধ্যে কোনো বীর পুরুষ আছে যাকে নিয়ে তারা গর্ব টর্ব করতে পারে? এখন তারা রানা প্রতাপ সিং, তারপরে শিবাজি টিবাজি, কাদেরকে নাকি ইদানিং আবিষ্কার করা শুরু করেছে। তো ভাই, তাদের কি বীরত্ব আছে? যদি এতই বীরত্ব থাকবে, তো মুসলমানদের সামনে তো কচু কাটা হয়ে গেছে, তাই না? এদের কোনো অস্তিত্ব ছিল? মুসলমান বীররা তো এদেরকে একবার পুরো কচু কাটা করে পুরো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তাই না? তো তারা তো আর ভারতের হিন্দুদেরকে রক্ষা করতে পারে না, আর করবেই বা কি করে? ভারতের হিন্দুরা তো ঐক্যবদ্ধ না। ওই যে জাতপাত এইগুলো নিয়ে তারা নিজেরাই ভয়ঙ্কর রকম ভাবে এক অন্যকে ঘৃণা করে। এবং এখনো এই 21st সেঞ্চুরির এই দিনে, এই ইন্টারনেটের যুগে, এই মিডিয়ার যুগে, এই টেকনোলজির যুগে এখনো এরা ওই জাতপাত নিয়ে কিন্তু নিজেদের মধ্যে প্রচন্ড রকম দ্বিধা বিভক্ত থাকে। যদিও ইদানিংকালে কিছু ইউনিটি দেখা যাচ্ছে, কিন্তু এই ইউনিটি খুব বেশি দিন ধরে রাখতে পারবে আমার তো মনে হয় না। কারণ জাতপাতের অবলুপ্তি যতদিন না ঘটাবে ততদিন হিন্দু কান্ট বি ইউনাইটেড অ্যাট অল। এইটাই মৌলিক কিন্তু ফর্মুলা, এটা কিন্তু বুঝতে হবে। তো ফলে মুসলমানরা কিন্তু ওই সুযোগটাই নিবে যে হিন্দুরা তো ঐক্যবদ্ধ হতে পারবে না। এখন তো বিজেপি ওই উপরে কিছুটা ঐক্যবদ্ধ দেখাচ্ছে, কিন্তু আল্লাহু আকবার ধ্বনি শুনলে এরা সব ল্যাংটা হয়ে কাপড় খুলে পালাবে। আর না পালিয়ে তো উপায় নাই। বাংলাদেশ বা পাকিস্তান বা বিভিন্ন দেশের থেকে, বিশেষ করে বাংলাদেশের থেকে আগেই কিন্তু অগ্রবর্তী টিম ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই যে এখন 2-4টা 5-10টা ধরে এনে সীমান্তে নিয়ে আসে না? তো বাংলাদেশের মানুষ আগে গাজওয়াতুল হিন্দ তো পড়বে, এটা তো বহু আগের প্ল্যান, তাই না? তো এই জন্যই কিন্তু বাংলাদেশ থেকে বহু মুসলমানদেরকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে অগ্রবর্তী টিম হিসাবে। বুঝলেন নাই? ওরা কি কারণে ঢুকছে বলেন? অগ্রবর্তী টিম হিসাবে। যখন নাকি প্রকৃত মুমিন বান্দারা ইন্ডিয়াকে মানে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ শুরু করবে, তখন ওই অগ্রবর্তী টিমগুলো কিন্তু এই জিহাদিদেরকে সহযোগিতা করবে। হ্যাঁ, গভীর পরিকল্পনা এগুলা, এবং দীর্ঘদিনের পরিকল্পনা। এগুলো যুগ না, শত বছরের পরিকল্পনা। সুতরাং এইগুলো বোঝার মতো বুদ্ধি এবং বিদ্যা এইগুলা এই ভারতের এই মুশেক হিন্দুদের নাই। তো যাই হোক, আমরা এখন খুবই আশান্বিত, হয়তো খুব তাড়াতাড়ি হয়তো গনিমতের মাল ভোগ করার সুযোগ পাবো। এখন হুজুর কবে ডাক দিবে আমরা সে অপেক্ষাতেই আছি। ধন্যবাদ।